ইউফা ইউরোর সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচে কোন দল যে শক্তিশালী তা বলা একটু কষ্টের, কিন্তু আমরা চেষ্টা করব পারফরমেন্সের ভিত্তিতে দলকে এগিয়ে রাখতে। প্রথমেই আসি ইংল্যান্ডের কাছে। এবারের আসরে ইংল্যান্ডের পারফরমেন্স তেমন ভালো না। প্রথম ম্যাচে ইংল্যান্ড সার্বিয়ার বিপক্ষে একটি গোল করেছিল, এরপর ডেনমার্ক ও স্লোভেনিয়ার সাথে ড্র করে 5 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 16-এ ওঠে, যেখানে তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়ার বিপক্ষে শেষ মিনিটের একটু আগে জুড বেলিংহ্যাম থ্রো করা বলটিকে বাইসাইকেল কিক করে জালে পাঠান। অতিরিক্ত সময়ে হ্যারি কেনের গোলে ইংল্যান্ড ম্যাচটি জিতে যায়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড গোল করে এগিয়েছিল ইংল্যান্ডের থেকে, কিন্তু তার কিছুক্ষণ পরেই সাকা গোল করে সমতায় আনে ইংল্যান্ড দলকে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল না হলে পেনাল্টিতে জেতে ইংল্যান্ড, যেখানে এবারের আসরে ইংল্যান্ড 5টি গোল করে। অন্যদিকে নেদারল্যান্ড এবারের আসরে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। গ্রুপ স্টেজে ফ্রান্সের সাথে ড্র করে এবং অস্ট্রিয়ার সাথে 3-2 গোলে ম্যাচ হারে। শুধুমাত্র পোল্যান্ডের সাথে 2-1 গোলে জেতে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে 4 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 16-এ ওঠে নেদারল্যান্ডস। রাউন্ড অফ 16-এ নেদারল্যান্ডস রোমানিয়াকে হারায় 3-0 গোলে। কোয়ার্টার ফাইনালে তুর্কি ভালো পারফরমেন্স করলেও 2-1 গোলে নেদারল্যান্ডস ম্যাচটি জয়লাভ করে। এবারের আসরে নেদারল্যান্ডস 9টি গোল করে এবং 5টি গোল হজম করে। তো গোল দেওয়ার দিক দিয়ে নেদারল্যান্ড এগিয়ে থাকলেও গোল হজমের দিক দিয়েও নেদারল্যান্ড এগিয়ে। এবং ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচে ইংল্যান্ডের হয়ে ভালো পারফরমেন্স করতে পারে সাকা, হ্যারি কেন, জুড বেলিংহ্যাম। এই তিনজনই বর্তমান সময়ে ইংল্যান্ডের গোল স্কোরার। তাছাড়া নেদারল্যান্ডসের হয়ে ভালো পারফরমেন্স করতে পারে গ্যাকপো ও ভ্যান ডিজিক। গ্যাকপো তো এবারের আসরে 3টি গোল করে এখন পর্যন্ত সেরা গোল স্কোরার। ভাগ্য পারফরমেন্স দুটোই যদি বিচার করা হয় তাহলে নেদারল্যান্ডস ইংল্যান্ডের থেকে পিছিয়ে রয়েছে। যদিও এটা ফুটবলের খেলা, যে কোনো সময় ম্যাচের পরিস্থিতি পরিবর্তন হতে পারে। আপনার বিচারে আজকে রাত 1টার ম্যাচে সেমিফাইনালে কে জিতবে, ইংল্যান্ড নাকি নেদারল্যান্ডস? কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।